গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। আর এই শীতের মৌসুমে নখ চাপা দিয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি উধামপুর উত্তরান্তি মেলাতে। তো অনেক বছর আগে গিয়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম। বাড়ির কাকা বাবা সব গরুর গাড়িতে করে নিয়ে গিয়েছিল, অল ফ্যামিলি সব গিয়েছিলাম। কিন্তু তখনকার দিনে মজা আলাদা ছিল, এখনকার দিনে মজা আলাদা, তাই না? আর এই সুযোগটা হলো আমার বরের জন্য। আর বছর থেকে যাবো করছিলাম, কিন্তু আর যাওয়া হয়নি। এবছর সেই সুযোগটা আর হাতছাড়া করিনি, যেহেতু ছুটি ছিল বলে। তো সব ঝুলাঝাম্পি গুটিয়ে টোটোতে করে বেরিয়ে পড়েছি। আমরা তিনজনাই যাচ্ছি, আর এইদিকে তোমাদেরকে প্রকৃতি দেখাতে দেখাতে যাচ্ছি ঠান্ডাতে। আর এখন বাজে 8টা, সকাল সকাল যাচ্ছি এই কারণে, জায়গা পাওয়া যায় না বলে। মানে প্রচুর লোক আসে তো, আর এই উত্তরান্তি মেলাতে সবাই পিকনিক করে। তো এই দেখো আমরা চলেও এসেছি, তোমাদেরকে প্রথমে দেখাতে পারিনি, মানে ওই দিকটা খিচুড়ি ভাত হচ্ছিল বলে, আর ছেলে এই লোটা কম্বল নিয়ে আসাটা খুব মুশকিল হয়ে গিয়েছিল, দিয়ে সেই জন্য চলেছে। আর এই দেখো আমার বর কোথা থেকে কাঠি জোগাড় করে নিয়ে এসছে, মানে ঘরটা তৈরি করবে বলে। আর আমার ছেলে খুব খুশিতেই আছে, আর সবাই এসেছে। আর এইদিকে আমাদের রান্নাঘর রেডি। আর এই ছাতাটা নিয়ে এসেছিলাম বলে নাহলে এত রোদ টেকা যাচ্ছিল না। আর আমার বর ওই সাইডে একটা বান্ধবী পেয়ে গেছে, ওর ছোটবেলাকার, আর তার সাথে খুব গল্প। আর এইদিকে দেখছো অনেক বছর আগে এই ঘটনাটা, মানে এই কাজগুলো আর কি হতো, মানে এসে মাটি খুঁড়ে উনুন বানিয়ে তারপরে রান্না। এখন খুব কম দেখা যায়, সব গ্যাস আছে, গ্যাস নিয়ে আছে, ছোট গ্যাস। তো আমরা এদিকে এরকম করে কাপড়টা টাঙিয়ে দিয়েছি। আর এত হাওয়া দিচ্ছিল, তার কিছুক্ষণ পর এত রোদ বেড়েছে, মানে এখানে টিকতে পারছিলাম না। যাই হোক, আমার বরের রান্না টান্না হয়ে যাওয়ার পর আমরা ছাতা নিয়ে এদিকে বসেছিলাম। আর এদিকে অলরেডি ভাত হয়ে গেছে, চিকেনটা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এদিকে শাক হয়েছে, আর এদিকে মাছটাও হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছে। আর এদিকে সব রান্না টান্না করছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর 12:30টার সময়ও লোক এসেছিলো, এত লোক এসেছিলো। আজকে 4-5 দিন ধরে মেলাটা হয়, আর এরকমভাবে পিকনিক করতে এসে প্রচুর মেলা বসেছে, প্রচুর ওই সাইডে। আর এবছর প্রচুর লোক এসেছে। আমি মাকে বলছি, মা বলছে না না, প্রত্যেক বছরই এরকম আসে, তুই অনেকদিন আসিস না বলে তোর মনে হচ্ছে। তো সেটাই হচ্ছে। আর এদিকে বড় টেজ করেছে, আর আমি আর মা আর ছেলেকে নিয়ে স্নান করতে যাচ্ছি। ওইদিকে রান্না টান্নাটা সেরে নিচ্ছে। আর এইদিকে সব বসেছে, দেখেছো? এগুলো প্যান্ডেলের ভেতরে বসেছে, ওপরে ছাউনি করা আছে, যেহেতু ফাংশন হবে। 2 দিন ধরে ফাংশন হচ্ছে, আজকেও হবে। ছৌ নাচ বলছে, আবার রাতে অর্কেস্ট্রা, এরকম। এখানে বসে সবাই মুড়ি টুড়ি খাচ্ছে। আর এই দেখো প্যান্ডেলটা কত বড়, আর স্টেজটাও বেশ ভালো করেছে। তো চলো মাকে আর ছেলেকে নিয়ে গঙ্গা স্নানটা করে আসি। আর এত ভিড়, আমি ছেলে মাকে ফোন নিয়ে সামলাতে পারছি না, ফোন অফ করে ভরে রেখে দিয়েছিলাম। এবার চুরিরও ব্যাপার আছে। গিয়ে আর চলে এসেছি গঙ্গা স্নান করতে। আর আমার ছেলের কাণ্ড দেখো, ধূপকাঠি নেবে, তো ওইখান থেকে ধূপকাঠি ছিল একটা, নিয়ে নিল। আর এত জল, ঠান্ডা জলে পা দেওয়া যাচ্ছে না। তারপরে স্নান টান করে তখন আর কিছু মনে হয়নি। তো এদিকে স্নান টান করা হয়ে গেছে, আর আমি গঙ্গা দেবীর কাছে গিয়েছিলাম, দিয়ে ছবি তুলবো। গঙ্গা দেবী পছন্দ নয় হয়তো, সেই জন্য আমার ফোনটাও কাজ করে না। তারপরে দেখছি ওটা আমার হয়নি ভালোভাবে, সেই জন্য ডিলিট করে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো এদিকে যত লাইনে ঠাকুর ছিল সব প্রণাম করে আস্তে আস্তে এদিকে চলে এসেছি, কেননা বাজারের ভেতর দিয়ে বা মেলার এই ভেতর দিয়ে আসতে পারিনি, প্রচুর ভিড় হয়েছে। আর যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে, সেই জন্য অনেকটা ঘুরতে হয়েছে, এই সাইড দিয়ে এসেছি। আর মায়ের একটু ভিড়ে অসুবিধাও আছে। তো মা প্রথমে যাবো বলছিল, একবার যাবো না বলছিল, আমরা চলো। তখন আর বেশি বয়স হয়ে গেলে তখন আর যেতে পারবা কি না ঠিক নেই, তো চলো, তাই জন্য সবাই মিলে চলে এসেছি। আর এদিকে দেখছো, এদিকে ভাত হচ্ছে, খিচুড়ি হচ্ছে। যারা ঠাকুর স্থানে আসে, যারা মনে করে প্রসাদ খাবো, প্রসাদও খাওয়ায়। আর যারা পিকনিক করবে তার পিকনিক। আর এই দিক থেকে পুরো লাইনটা সব পিকনিক করছে, সব এদিকে কেউ যার যার খুশি সে তার রান্না করছে, মাছ মাংস যে যেরকম পাচ্ছে আর কি। সব বেশিরভাগ মাংস মাছ দুটোই হয়, সবাই রান্না করে। আর প্রচুর নাগরদোলা এসেছে, প্রচুর ভিড় ভাট্টি হয়েছে। আর সন্ধেবেলা থেকে বেশি ভিড় হয়, মানে বাইরে গ্রাম সব চলে যায় 3:30-4টে থেকে, সব গুটিয়ে নিয়ে 3:30-4টের সময় সব বেরিয়ে পড়ে। আর এদিকে গ্রামের লোকজন তখন ভিড় হয়, তাই বলছিল মারা আর কি। তো কোনোদিন তো সেরকম দেখিনি, আজকে এই ঘুরে টুরে দেখে নিলাম। আর ছেলে এদিকে এত ছটফট করছে, থাকছে না কোনো রকমে। এখান থেকে নামিয়ে ওকে হাঁটতে হাঁটতে এটা নিয়ে যাচ্ছি, নাহলে আর পাচ্ছি না, এত ভিড়। আর ওই বাইপাস দিয়ে তো সব টোটো গাড়ি
সব এসেছে। আর আজকের দিনটা বেশি ভিড় হয় যেহেতু গঙ্গা স্নানটা করে আর কি, সেই জন্য। আর দেখো ছেলেদের কাণ্ড, এখন টাকা পয়সা নিচ্ছে না ফ্রিতে, সব যে যা পাচ্ছে লাফিয়ে নিচ্ছে। তো এই সুযোগ কেউ হাতছাড়া করছে না। তো চলো আমরা এদিকে চলে যাই। আর দেখো ছেলে এদিক থেকে ওদিক টানাটানি করছে। তো আমি এদিকে চলে এসেছি, আর এরা দেখো পরে এসেছে। আমরা যখন স্নান করতে গেলাম তখনই এসে ওরা বসেছে। আর এদিকে ওদের মাংস প্রায় রান্না হয়েই গেছে। তো চলো গ্যাসে করছে, অনেক লোক এসেছে। আর একটু জায়গা ফাঁকা নেই, দেখছো সব পূরণ হয়ে গেছে। তো প্রচুর লোকজন আসে, আর খুব ভালো লাগলো। সবাই যে যেমন খাওয়া দাওয়া রান্না বান্না করছে, বাকিরা সব খেলা করছে, বসে আছে, খুব আনন্দ হয়েছে। তো চলো এদিকে আমরা চলে এসেছি, আর আমার বরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, হাসি মুখ। আর এদিকে আমার ছেলে গঙ্গা স্নান টান করে এসে খুব ক্লান্ত, এসে শুয়ে পড়েছে। এসে এই ঝুড়ি ভাজাগুলো খাচ্ছে। আর এতটা রোদ থাকা যাচ্ছে না, ছাতা দিয়েছি, ছাতাতেও মানে রোদের তাপটা লাগছে, সেই জন্য ছাতার ওপরে ভিজে কাপড় চোপড় দিয়েছি। এবার আমার স্নান টান করে চলে আসা হয়েছে। আর এইখানে আমরা খেতে বসেছি। তো এই দেখো, যখন ভিডিও বলে মনেই ছিল না যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন আবার ভিডিওটা শুরু করলাম। তো এই হচ্ছে। আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সব বসে আছি। আর প্রচুর লোক এখনও আসছে এদিকে। আর এখন বাজে 1:45। তো এদিকে একটু ছেলে ঘুমিয়ে গেছে, আমি ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। আর আমার বড় একটু শুয়ে পড়েছে, মা এখানে একটু বসে আছে। আর হালকা হাওয়াও দিচ্ছে এখন। আর এত রোদটা মাথায় লাগছে, আমি মাথায় হাত বুলাচ্ছি। আর এদিকে দেখছো, এইদিকে সেই বুড়িটা বললাম যে আঁখা করে রান্না টান্না করেছে, ওরা চলে গেছে। ওরা একটু তাড়াতাড়ি চলে গেছে, সকাল এসেছিলো, তো সকালই চলে গেছে। আর এদিকে এখন এদের ঝোল হচ্ছে। আর এই দেখো সবাই মিলে আনন্দ মজা করছে। আর আমাদের সব প্যাক হয়ে গেছে, এবার সব লোটাকম্প গুটিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব। তো আমরা 3:30 ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো সব গুছিয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর ছেলে ঘুমাচ্ছে, মাও একটু শুয়ে পড়েছে, ও একটু ঘুরতে গেছে। তো ভাবছিলাম যে একবার মেলা দিয়ে যাব। তো আর সেরকমভাবে যাইনি, যেহেতু ছেলে ঘুমাচ্ছে বলে সামনেটুকুটা দেখে চলে এসেছি। আর মেলাতে কি নেবো সেরকম কিছু নেওয়া হয়নি, একই জিনিস বলে আর কিছু ভালো লাগলো না। তো এইটুকুটা দেখে আমরা চলে এসেছি। আর দেখছো আমরা গাড়িতেও উঠে পড়েছি। এবার যত বেলা বাড়ছে না, তত ভিড়ও বাড়ছে, কেননা এই 3:30 সময় থেকে সব বাড়ি যাওয়ার মানে আর কি তাড়া লেগে যায়। আর রাস্তা একবার পুরো জাম হয়ে গেছিলো। আর যেহেতু একটা মরাও এসেছিলো গাড়িতে করে, সেই জন্য আরও মানে রাস্তাটা বেশি জাম হয়ে গিয়েছিলো গাড়ি লেগে। ভিডিওটি আমি এখানেই রাখছি। কিছু একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো টাটা বাই বাই, চলো রাখছি।